সুইচটা কোথায়? কিসের সুইচ? গ্যাসের স্টোভে একটা সুইচ থাকে না, যেটা ঘোরালে আগুন ধরে, এখানে সুইচটা খুঁজে পাচ্ছি না। ওরে চাকরানির বাচ্চা, এটা গ্যাসের চুলা না, এটা মাটির চুলা। এটা নিজের থেকে আগুন জ্বালাইতে হয়, এখানে কোনো সুইচ থাকে না। কি বলো, এই মাটির চুলে আগুন কিভাবে জ্বালাবো? যেইভাবে গরিবের মনে আগুন জ্বালাইছস ওইভাবে জ্বালা। গরিবের মনে আগুন ধরানোটা ইজি, বাট মাটির চুলায় জ্বালাতে পারছি না। আন্টি একটু বলে দেন না কিভাবে করবো। আরে বলদ, এটা তো কঠিন কাম না। এই যে চুলার মধ্যে লাকি ঢুকে ফু দিবি, আগুন জ্বলে যাব। আর এই চালুর লগে পানি দিয়ে তেল দিলে ভাতে যাবো, আর তরকারি কুচি করে যদি কাটতে তেল দিয়ে কষাই দিলে তরকারি হয়ে যাবো। দেখো দে। দেখো আরেকজন কি শুরু করছে, আগুন না জ্বালায় ফু দেওয়া শুরু করছে। এই ফু দিলে আগুন জ্বলবো? হ্যাঁ, ওই যে লাইটার দিয়ে আগুন ধরাইতে হইব। হ্যাঁ, মার মার সাপ মার। আরে ওই এমনি কুটে। হ্যাঁ, এটা কি কুটে বলো? সারা জীবন তো খালি গরুর রচনায় পড়ছেন, গরু তো সামনে দিয়ে দেখেন নাই। দেখেন, দিস ইজ কাউ। ও এ কি তুমি বাবা আবুল, তুমি আমার কাছে আমার গরুর কাছে নিয়ে আসছো কেন? গরু দিয়া গুতা খাইবা নাকি? না আপনি খাওয়াবেন? কি বলতেছো না বলতেছো? আমি কেমনে গরুরে গুতা দিব? আমার তো শিং নাই। আরে চাকরের বাচ্চা, বুড়া কি ঘুমে হইছেন নাকি? আপনি গরুরে গুতা দিবেন কেন? আপনি গরুরে দিবেন ঘাস, লতা পাতা, খৈল, ভুসি, পানি, এইসব। কি বলতেছো বাবা? আমি কেন এগুলা গরুরে খাওয়াবো? গরুর মালিক নাই? আমি গরুর মালিক আর আপনি আমার চাকর। এখন থেকে আপনার কাজ হয়েছে এই গরু ছাগল যা আছে সব দেখাশোনা করা, তাদের ঘুমের দায়িত্ব, খাওয়ার দায়িত্ব, থাকার দায়িত্ব সব আপনি নেবেন। এখন গরু একটা দুধ দেয়, কিন্তু আপনি এমনভাবে তাদের দেখাশোনা করবেন যাতে দুধ আরো বেশি দেয়। এবং প্রত্যেকদিন সকালবেলা আপনি গরুর দুধ দোয়াবেন এবং সেই দুধ বাজারে নিয়ে বিক্রি করতে হবে। বিক্রি করার পরে যে টাকা পাইবেন সেটা আমার হাতে তুলে দিবেন। কি বলতেছো বাবা আবুল? আমি গরু পালবো? আমি তো গরুর ধারে কাছে জীবনে যাই নাই। না না, আমি গরু পালতে পারবো না। জেলের ভাত খেতে পারবেন? কি বলতেছো উল্টাপাল্টা কথা? না। পুলিশের ডান্ডার বাড়ি খাইতে পারবেন? না 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 আমি লাথি দিয়ে বাইর করে দিলে রাস্তাঘাটে ফকিনের মতো বউ বাচ্চা নিয়ে হাঁটতে পারবেন? না রে বাবা না। তাইলে পারবেন নাকি? ঠিক আছে আমি তোমার গরু পালবো, এই ঘাস লতা পাতা খাওয়াবো, বেশি করে দুধ দোয়াবো। যদি তোমার বাড়িতে হাঁস মুরগি থেকে থাকে সেইটাও পাইলা দিব। ভালো কথা বলছেন তো। আমার বাড়িতে তো হাঁস মুরগি নাই, তাহলে আমি আপনার কিছু হাঁস মুরগি কিনা দিব, আপনি হাঁস মুরগি পালবেন। হাঁস মুরগি পাললে ব্যবসা ভালো হইব। হাঁস মুরগির দাম বেশি, আবার ডিমের দামও বেশি। যাই হোক, কথা বাড়ায় লাভ নাই, কাজে নামা পড়েন। এই নেন কাশি, এই কাশি দিয়ে ঘাস কাটবেন, গরুরে খাওয়াবেন। মনে রাখবেন, যত বেশি দুধ তত বেশি বেতন। দুধ নাই, বেতন নাই। আর বিসমিল্লাহ বলে কাজে নামা পড়েন। কাজে ফাঁকি দিলে কিন্তু কি দুপুর ভাত বন্ধ। হাই যান। জি 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 বাবা, গরু রে ভালো করে ঘাস খা, বেশি করে দুধ দিস। দুধ কিন্তু কম দিস না। দুধ কম দিলে কিন্তু আমার বাসা ভরার প্রশ্ন রে বাবা। খা 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 খা। এইদিকে আস কেন? খা না। এলা, পরিচিত হ, এটা হলো ভ্যান গাড়ি। এই ভ্যান গাড়ির সাথে পরিচিত আর কি আছে? আমি তো চিনি, কিন্তু আবুল তুই আবুল আর বাচ্চা আবুল, তুই আমার গায়ে দিলি কেন? তুই আমার আবুল গুলি কেন? তাহলে তোর কি কম? আমি আমার স্যার কবি, কারণ আমি তোর মালিক, তুই আমার চাকর। আমি তোরে থাকবো আমার মালিক কেন বল? আমি কি করছি? তুই আমার যতবার তুই করে কবি আর নাম ধরে রাখবি, ততবার আমি তোর থাপ্পড় দেবো, মনে থাকবো? না না ঠিক আছে, আমি এর থেকে আপনি করি বলবো, স্যার বলে বলবো। তারপরে স্যার আপনি আমার গায়ে হাত তুলবেন না। কিন্তু স্যার, আপনি এখানে নিয়ে আসছেন কেন আমাকে? আপনি কি ভ্যান গাড়ি চালায় আমার পুরো গ্রাম ঘুরে দেখাবেন? ওরে ফকির নির্পুত, মনে হইতেছে বিদেশ থেকে আমার বোন জামাই আইছে, তার ভ্যান গাড়িতে করে সারা গ্রাম ঘুরে দেখাও। নাম, এখান থেকে তুই এটা চালাবি। হোয়াট? আমি ভ্যান গাড়ি চালাবো? হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? বাংলা কথা বুঝছ না? তুই এখন থেকে আমার চাকর, আমি তোর মালিক। আমি তোর যা কমু তাই শুনতেইব। এখন থেকে তুই ভ্যান গাড়ি চালাবি,
আর প্রত্যেকদিন 500 টাকা করে আমার জমা দিবি। যদি একদিন টাকা জমা না দেস তাহলে লাথি মেরে বাড়ি থেকে বাইর করে দিবি। কিন্তু আবুল, সরি সরি স্যার 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 ভুল হয়ে গেছে স্যার। স্যার আমি তো ভ্যান গাড়ি চালাইতে পারি না স্যার, যদি বাইক হইতো তাহলে চালাইতে পারতাম বুরুম 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 করে। পৃথিবীতে কেউ কোনোদিন কাজকর্ম শিখে আসে না, পরিবেশ পরিস্থিতি আর কাজটা করতে করতে সে সেটা শিখে যায়। তুই ভ্যান চালানো শুরু করে দে, দেখবি একটা সময় তুই পাক্কা ভ্যান চালক হয়ে গেছিস। কিন্তু আমি যতটুকু জানি ভ্যান চালানো অনেক কষ্টের কাজ, এত কষ্ট আমি করতে পারবো না স্যার। খায়া খায়া শরীর কি করছিস দেখছস? এই ভ্যান গাড়ি চালালে তোর শরীরটা একটু কমবো, আর তুই তাও না পারস তাহলে আমি পুলিশের কাছে যাই, তোর বাপ মা বোন সবাই পুলিশে ধরাই দিই। না 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 স্যার, আমি পারবো স্যার, আমি ভ্যান গাড়ি চালাতে পারবো। আপনি পুলিশকে কল দেন না, আমি পুলিশ ভয় পাই, আমি পারবো ভ্যান গাড়ি চালাতে। সাব্বাস ফকিনীর বাচ্চা, আমার বহুত দিনের শখ। তুই ভ্যান গাড়ি চালাবি আর আমি পিছনে পায়ের উপর পা তুলে শুয়ে থাকবো। চালা। তুই চালা। চলে না কেন? এই কানার বাচ্চা কানা দেখ না পিছে কি দেও সরাই রাখ। ঠিক মতো সরাই দে। হ্যাঁ ওই যে টান দে টান দে।